গাইস এদিকে চলো, বোন দেখো ওখানটাতে শুয়ে আছে, কোথায় শুয়েছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। ঘুমিয়ে পড়েছে নাকি? বোন, বোন ঘুমিয়ে পড়েছিস? তো গাইস দেখো, বোন রাইড করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। ঘুমাবি? ঘুম পাচ্ছে অনেক? প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, ঘুম পেলে ঘুমা, যেহেতু ওর তো আমরা এখন এক জায়গাতে আসলাম, ওই জায়গাটাতে এমন একটা জায়গা না, সবার শরীর খারাপ করেছে। বোন তো পুরোপুরি ভিডিও দেখলে হয়তো বুঝবে, মানে ভিডিও আপলোড হলে ও ওখানে পুরো শুয়ে পড়েছে, আর আমারও শরীর খারাপ লাগছিল, মাথাটা ঘুরে গেছিল। আর হেলমেটটা এতটা চাপ না, আর এই টুপি পরা পরে না দুই সাইড যেন পুরো মানে বন্দির মতন হয়ে গেছে। তুই সামনে বসে কি বলছিস আমি শুনতেই পাচ্ছি না। তাই? আর আমি ওকে, ও বলছে দাদা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানটাতে পুরোপুরি না, আমি কি বলবো, ও তো পড়েই যাচ্ছিল গাড়িতে সঙ্গে সঙ্গে নেমে শুয়ে পড়েছে মাটি, মানে একদম পুরো। আমি যদি পড়ে যাই তুইও পড়ে যাবি, একটা দিকে চিরবি, আর পিছনে ওই জায়গাটাই হচ্ছে ওই ওপরে ওঠার জায়গা, ওখানে আর একদম ঢাই। কিন্তু ভিডিও আসলে তখন দেখতে হবে যে মারাত্মক লেভেলের আজকে হয়েছে। আর এখন আমরা আর পারছিলাম না, তো সবার আগে আমরা চলে এসেছি, সবাই পেছনে, আর আমরা অনেক আগে এসেছি, কারণ অনেক ঠান্ডা, আমরা কিচ্ছু করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম এমন জায়গায় গিয়েছি, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে, ইউটিউব চ্যানেলে আসবে। আর মানে ওটা আমাদের কাছে, নিজেদের কাছে অনেক বড় একটা পাওনা যে আমি আর বোন এরকম একটা জায়গা আমরা কমপ্লিট করেছি, মানে পুরো মানে সিকিমের সব থেকে উঁচু জায়গায় আমরা গিয়েছি। রাজাকে নিয়ে গেছি, রাজা ওই সাইডে, পুরো রাজাকে নিয়ে আমরা ওই জায়গাটা মেরেছি, একবারও পড়িনি ওই জায়গায় উপরে, মানে যেখানটাতে সব গাড়ি পড়ে যাচ্ছে। শুধুমাত্র আমার একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর এখানটাতে আমি শুয়েছিলাম একটু, যেহেতু উপর থেকে কোনো ঠান্ডা হাওয়া আসছে না, আর একটু উপরে উঠলে উপরের বরফ, আর সামনে দেখো বরফ 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 বরফ, দেখো দেখো কেসে লাগ রা হ্যায়, ইয়া পার দেখো। সুন্দর জায়গা। আর আমাদের কাছে এটা অনেক এইটুকু নিচে, মানে তুমি একদম তোমার সেফ, হাওয়া লাগবে না, একটু দাঁড়াবে, এই যে বসে আছি হাওয়া লাগছে, আমি এখানে শুয়েছিলাম একটু হাওয়া লাগেনি, ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে। শিট। আর আজকে আমরা আমাদের গাড়ি ক্র্যাশ করেছিল, সেটাও তোমাদেরকে একটু দেখাই কি ক্ষতি হয়েছিল, চলো একটু দেখে আসি। আমি গাড়িটা তো আমাদের রাজাকে নিয়ে আজকে একটু হালকা পাতলা ক্র্যাশ করেছিল। ফার্স্ট টাইম জীবনে আমি গাড়িতে টুকটাক মানে প্রবলেম হয়েছে, প্রবলেমটা দেখো এই জায়গায় হয়েছে আর এখানে হয়েছে, দেখো এই হলো গাড়ির ক্র্যাশ, মানে আমি জীবনে ফার্স্ট টাইম আমার কোনো গাড়িতে ক্র্যাশ খেলাম। আর এই ক্র্যাশ গার্ডটা পুরোপুরি মানে এটা পাল্টাতে হবে, বেঁকে গেছে দেখতে পাচ্ছ, আর এটাও গেছে। সব থেকে বড় কথা, এখানে ব্ল্যাক আইস ছিল, যখন আমরা সকালবেলা আসি ব্ল্যাক আইসে কি হচ্ছে না, পুরো রোডটা বোঝা যাচ্ছে না যে তোমার রোডের উপরে কিছু স্লিপ। আর সবার প্রথমে আমার বাইক, আমি সবার আগে যাচ্ছি, আর আমার সামনে একটা 4 চাকা গাড়ি ছিল, আমি অত বুঝতে পারিনি যে সামনে কালো। এবারে আমি উপরে উঠতে হবে, তাই আমি একটু পিক আপ মেরেছি, আর গাড়ি স্লিপ খেয়েছে। আর সেই ভিডিওগুলো কোথায় দেখতে পাবে বোন? ব্লগ। পা ছেলে গেছে, এই দেখো মানে এখানটাতে এই প্রবলেম হয়েছে, আমার এই প্যান্টে এইখানে এই দেখো পুরো, আর ও বোনেরও পা পুরো ছেলে গেছে, এই দেখো এইখানে। তা নাহলে আর সমস্যা নেই। আর বোনের জন্য আমরা একটা রাইডিং শু কিনবো বাড়ি গিয়ে। আর বললাম না, ঘরের শান্তি ছেড়ে এখানটাতে এসে শুয়ে আছি, বাট এখানটাতে এই শোয়াটা নিজেদের কাছে একটা শান্তি লাগছে। অনেকটা কষ্টের বড়, অনেকটা কষ্ট করেছি। আর ওখানটাতে সব গাড়ি আজকে পুরোপুরি দাঁড়িয়ে যাচ্ছিল, আমরা দুজনে গাড়ি নিয়ে উঠেছি ওই জায়গায়। তো গাইস অনেকটা ভালো লেগেছে, অনেক চিল্লিয়েছি। ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি, আর ফেসবুক ভিডিও যারা দেখলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর এখন আমরা আরেকটু রেস্ট নিয়ে ডাইরেক্ট এখান থেকে চলে যাবো যেখানে আমাদের গন্তব্যস্থল, ওখানে এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর পুরোপুরি ঠান্ডা, তো চারদিকে বরফ দেখো, এই জায়গায় দেখো বরফ, দেখো পুরো ভরে গেছে বরফে বরফে। এখনো শুবি না, যাবি? টাটা টাটা করে দাও।